অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি রাজলক্ষ্মী। আপনারা দেখছেন আরএল স্কিম নিউজ। প্রথমে দেখে নিই এই স্কিমের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি এলিজিবিলিটি লাগবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর অবশ্যই বৈধ আধার ও ভোটার কার্ড থাকতে হবে আইডেন্টিটি ও রেসিডেন্সি ভেরিফিকেশনের জন্য। দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং তাদের নাম ভোটার লিস্টে থাকতে হবে। যাদের নাম এসআইআরে ডিলিট হয়েছে তারা আবেদন করতে পারবেন না। আবেদনকারী ফ্যামিলি ভেরিফিকেশনের জন্য রেশন কার্ড এবং তার সাথে রেসিডেন্সিয়াল প্রুফ অতি অবশ্যই থাকতে হবে। চতুর্থ, আবেদনকারীর একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই নাম্বারে ওটিপি আসবে। তাহলে আবেদন করার আগে যে বিষয়গুলো আপনাকে চেক করতে হবে সেগুলো দেখে নিন, যেন প্রত্যেকটা ডকুমেন্টসে আপনার নামের বানান একই থাকে। আধার কার্ডে জেন্ডার যেন অবশ্যই ফিমেল থাকে। অনেক সময় এই ডকুমেন্টসগুলো অনেকের ভুল থাকে, তাই ডকুমেন্টসগুলো নিজেরা একটু ভালো করে চেক করে নেবেন। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা যেন অ্যাক্টিভ থাকে। এরপর আপনি অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখে নিন। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল পোর্টাল আছে www.gov.in এখানে যান। তারপর সেখানে একটা অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা ভান্ডার, ওখানে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দেবেন এবং মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা দিয়ে লগ ইন করবেন। তারপর আপনার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। রেশন কার্ডে এই নাম্বারটা দিলেই আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম সিস্টেমে অটোমেটিকভাবেই টেনে নেবে। এরপর আধার ভেরিফিকেশনের জন্য আধার লিঙ্কের মোবাইল নাম্বারটা দিতে হবে। এটা আপনার আইডেন্টিটি অথেন্টিকেশনের জন্য। তারপর আপনার পার্সোনাল তথ্যগুলো ফিল আপ করতে হবে। এই তথ্যগুলো খুব ভালোভাবে ফিল আপ করবেন। ডকুমেন্টসে যেটা লেখা আছে ঠিক তেমনভাবেই আপনারা নিজের ও পরিবারের ডিটেলসগুলো ফিল আপ করবেন। খেয়াল রাখবেন যেন ভুল না হয়। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এইগুলো দিতে হবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা দেবেন অবশ্যই চেক করে নেবেন সেটার সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। আপনি যদি ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করতে হয় না জানেন তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন। এরপর আপনাকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, আধার, রেশন কার্ড, ফটো এইগুলো আপলোড করতে হবে। আপলোড করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ডকুমেন্টস আবছা বা অস্পষ্ট না হয়, তাহলে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। আর একটা কথা, ফাইল সাইজ খুব বড় যেন না হয়, তাহলে কিন্তু আপলোড ফেল হয়ে যাবে। ফাইলের যে নির্দিষ্ট সাইজ বলা থাকবে তার মধ্যেই আপনার ডকুমেন্টস বা ফটোগুলো আপলোড করবেন। এরপর আপনার পুরো ফর্মটা ভালোভাবে ক্রস চেক করে নেবেন যাতে কোনো কিছু ভুল না হয় এবং কোনো ইনফরমেশান বাদ না যায়, কারণ তথ্য ভুল হলে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। সব কিছু চেক করে কনফার্ম হলে সাবমিট অপশানে ক্লিক করবেন। ফর্ম সাবমিট হওয়ার পর একটা রেফারেন্স নাম্বার পাবেন, ওটা একটা কাগজে লিখে রাখবেন, কারণ ভবিষ্যতে এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবেন। আমাদের দেওয়া তথ্য আপনার ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।